হ্যালো এভরিওয়ান, রুম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আজ বলতে পারি আমি আজ ভালো আছি। গতদিনের শরীর যা ছিল তার থেকে আজকে 4 ভাগের মধ্যে 3 ভাগ ভালো আছে। হ্যাঁ, 1 ভাগ এখনও আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি, কারণ যে কোনো রকম শরীর খারাপই হোক না কেন তার রেশ কিন্তু আগামী 2 দিন পর্যন্ত মোটামুটি থাকে। ঠিক তেমনও এখনও আমার সেই রেশটা কেটে উঠতে পারেনি। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন সেটা জানান। প্রায় 24 ঘন্টা পর আবারও আমি আপনাদের সাথে গল্প করতে আসলাম। সারাদিনের সমস্ত ভিডিও ক্লিপিংগুলো তুলে নিয়ে এসে এই যে যখন ভয়েস দিই তখন আপনাদের সাথে গল্প করি। সকাল শুরু, কাজ শুরু। আস্তে আস্তে যাবতীয় সব একটা একটা করে কাজ শেষ করব। বাসি কাজ শেষ হবে, তারপর রান্নাঘরে যাওয়া হবে। কাজের এক একটা অধ্যায়। প্রথমে বাসি কাজ, তারপর রান্নার কাজ শেষ করে গুছিয়ে গাছিয়ে ঘরে যাওয়ার কাজ, তারপর বিকেলে একটু রেস্ট নেওয়া, সন্ধেবেলায় একটু চা টিফিন খাওয়া, আর রাতের ডিনারের কাজ। 24 ঘন্টার মধ্যেই যেন 6 ভাগে ভাগ করে নিলাম আমার প্রত্যেক দিনকার ডেইলি লাইফস্টাইলের কাজ। আজ একটু গলাটা ভার ভার লাগছে, হয়তো গতকাল যেমন গলাটা ব্যথা ছিল সেই জন্যই হয়তো একটু ভার ভার লাগছে। আমাদের এখানে আজকে তো মুষলধারে বৃষ্টি হয়ে গেল। আজকে মানে এই যে আমি এখন ভিডিওর ভয়েসটা দিচ্ছি, মানে হচ্ছে আজ হচ্ছে সোমবার রাত 9টা নাগাদ 1 ঘন্টা এমন বৃষ্টি হলো, আবারও সেই জলমগ্ন হয়ে গেল। হয়তো কাল সকালে উঠে দেখব যে আবার পরিষ্কার হয়ে গেছে, কারণ জল জমে ঠিকই, কিন্তু বৃষ্টি কন্টিনিউ না হলে নেমে যায়। হয়তো কাল সকালে দেখব সব ঠিকঠাক আছে। এবার আমি আমার ঘর সংসারের কাজে চলে আসি। এই চাদরটা আর এই কাঁথা 12 মাসই আমাদের থাকে, কারণ আমার ঘরটা প্রচণ্ড ড্যাম্প। তাই গরমও যেমন লাগে তেমন একটু বৃষ্টি বা ঠান্ডা পড়লে একটা কিছু গায়ে দেওয়ার জন্য সবসময় লাগে। তো এই দুটো রেখে দিই। দুটো কেন, আরও একটা আছে, 3টে সবসময় হাতের কাছে রেখে দিই। তো বৃষ্টির জন্য তো কাচাকুচি করতে পারছি না। এই চাদরটাকে কয়েকদিন ধরেই গায়ে দেওয়া হচ্ছে। এবারে কদিন পর চাদরটা কাচবো বলে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম, কিন্তু আবারও শরীর খারাপ থাকার জন্যেই চাদরটাকে আবার গায়ে দিলাম, আর তাতে একটু হাওয়াতে রোদে ছড়িয়ে দিলাম। এরপর চলে আসলাম আমি, বিছানা তো তোলাই হয়ে গেছে, আর এবারে ঘর ঝাড় দিচ্ছি। বিছানা ঝাড়ার পরে ঘরটা ঝাড় দিলে ঘরে আর কোনো নোংরা থাকে না, সেটা একেবারে বাইরে বার করে দেওয়া যায়। বা ছোটো থেকেই শুনে আসি ঝাড়ু হচ্ছে লক্ষ্মী। আমি তো যেটা জানতাম ঝাড়ুকে লক্ষ্মী, যার জন্যে লক্ষ্মী মানে ঝাড়ু কেনা হয় ধনতেরাসের সময়। তো সেই জন্য ঝাড় দিয়ে ঘরে সে যাবতীয় নোংরা আবর্জনা, বাইরের সমস্ত নোংরা আবর্জনা বার করা হয় আর বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়। গতকাল যেহেতু শরীর খারাপ ছিল সেই জন্য সবজির প্যাকেটগুলো একদমই উল্টাতে পারিনি। তাই আজকে বাসি কাজ করার ফাঁকে হাতে সাবান দিয়ে নিয়ে বসে পড়লাম সবজির প্যাকেটগুলো উল্টিয়ে ছেড়ে সবজিগুলো আলাদা আলাদা প্যাকেটে ভরে রাখতে। এটা আমি রেগুলারই করি, স্নান টান করার পর করি, কিন্তু আরও দেরি হয়ে যাবে। আর একটা জিনিস আমি দেখেছি, 24 ঘন্টা হয়ে গেলে সবজিগুলো পচতে শুরু করে দেয়, যদি প্যাকেটটা উল্টানো না থাকে। তো গতকাল করিনি, সেই জন্য একটা হেডেক ছিল, সেই জন্যেই সকাল সকাল প্যাকেটগুলো উল্টে নিলাম। তারপর চলে আসলাম টেবিল মুছতে। প্রত্যেক দিন যা করি, আগের দিন যতই মোছা থাকুক না কেন, সকালবেলা উঠে একবার না মুছলে সেই টেবিলে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার রাখা, সবজি কেটে সেগুলো রাখা, টিফিন করা, লাঞ্চ করা, এগুলো সম্ভব হয় না সকালবেলা উঠে যদি একবার না মোছা হয়। আমি প্রত্যেক দিন মুছিও, ঠিক তেমন আজও তাই শুরু করে দিলাম। আর তারপর থাকে সবার শেষে বাসন মাজা। ঝাঁট দিয়েছি বাইরের উঠোনটা, কিন্তু সেটার ক্লিপ আজকে আর নেওয়া হয়নি। একই জিনিস কতইবার আপনাদের দেখাবো বলুন, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছু বাদ দিয়ে কিছু অ্যাড করে সেই রকম বা নতুন কিছু দেখিয়ে একটা ভিডিও তৈরি করি। কিন্তু আপনাদের তো কোনো ভালো রেসপন্স পাচ্ছি না, তাই আস্তে আস্তে
মনোবলটা আরেকটু বাড়াতে চাইছি। আর এইভাবে চলে আসলাম বাথরুমের বেসিনটাকে একটুখানি মেজে নিতে, মাঝে মাঝেই মাজি বা একটু ক্লিন করে নিতে, বা একটু মেজে নেওয়া, যাই হোক যেটা বলবেন, মেজে ঘষে ক্লিন যাই বলা যায় না কেন। তো এটা রেগুলার করি না, কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় উঠেই যখন বাথরুমে 2 বালতি জল ঢালি তখনই হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে বেসিনটা, আর মানে বাথরুমের বেসিনটার কথা বলছি, আর কলটা পরিষ্কার করে নিই। আর রান্নাঘরের বেসিনটা তো মানে এটা তো প্রতিদিনই স্কচ ব্রাইট দিয়ে মাজা হয়। বাসন কুসন মেজে, বেশি বাসন ছিল না। কালকের থেকে আজকে কিন্তু শরীর অনেক ভালো। কাল যখন এই বাসি কাজগুলো করছিলাম, পারছিলাম না, মনে হচ্ছিল গিয়ে শুয়ে পড়ি, কিন্তু আজকে সেই জিনিসটা নেই। আর শরীর খারাপ থাকলে দেখবেন কথা বলতেও ইচ্ছা করে না, হুঁ হাঁ করে উত্তর দিয়ে দিলেই এরা মনে হয় ভালো লাগে। আর শুয়ে পড়তে ইচ্ছা করে। শুয়ে পড়ার মানেটা কি, যে আমি আমার পুরো বডিটা ভার অন্য কারোর ওপর ছেড়ে দিলাম। তাই যেন শরীর খারাপ হলে ওই জন্যই সবার আগে শুয়ে পড়তে ইচ্ছা করে। ঘরও প্রায় মোছার একেবারে শেষের দিক। এরপর আমি চলে যাব স্নান করতে, আর স্নান করে এসেই তারপরের কাজ যুক্ত হয়ে যাব পরের কাজে। ঘর বারান্দা মুছতে ঝাড় দিতে বেশ ভালোই সময় লাগে। আর ক্যামেরাতে কতটুকুই বা দেখানো হয়, 2টো ঘর, বারান্দা, রান্নাঘর, স্টোর রুম, অনেকটাই মানে মুছতে প্রায়, বিশেষত ঝাড় দিতে, আমার ঝাড় দিতে আর বাইরের উঠোন টোটাল যদি ধরি, এই টোটালটা মানে ঝাড় দিতে বাইরের উঠোন সমেত আমার 45 মিনিট এখানেই চলে যায়। বা বিছানা তুলতে, যদি আমার পাশের ঘরের বিছানাটা যদি চাদর প্রত্যেক দিন মানে চেঞ্জ করি বলছি না, চাদরগুলো তো 4খানা চাদর পাতা থাকে, এবারে উল্টে আর ভাঁজ পড়ে যায়, তো টেনে টুনে পাততে একটা ঘরের বিছানাতেই 15 মিনিট চলে যায়। মানে এই কাজ কিন্তু বিশেষ নয়, সময় কিন্তু অনেকটা লাগে। 5:30 থেকে করতে শুরু করলে আমি স্নান করে ঘরে আসি 9টা। আমি আর কলের জল পাই না রান্না করার, ডাইরেক্ট জলটা আর পাই না। তো এ পাশে চলে আসলাম ফুল তুলতে কার না ভালো লাগে, ঠিক তেমনই আমারও ভালো লাগে। আর এবার তো শরতের আকাশ, প্রত্যেকের ভিডিওতে আমরা সবাই দেখতে পাচ্ছি শরতের আকাশ, আর এই শরতের আকাশ ক্যাপচার করতে আমাদের ভীষণ লোভ হচ্ছে। আমরা সবাই চাইছি শরতের আকাশ ক্যাপচার করতে, কিন্তু দুর্ভাগ্য যে আমার এখান থেকে সুন্দর আকাশ আমি দেখতে পাই না। তো যতটুকু দেখতে পাই অবশ্যই পরের দিন একবার চেষ্টা করব আপনাদের দেখাতে। একদিন কেন, মাঝে মাঝেই দেখাবো, কারণ শরৎকাল চলে গেলে তো এই আকাশটা পাবো না। যদিও আশ্চর্যের বিষয়, এখনও শরৎকাল আসতে অনেকটাই দেরি। আজকে এই টমেটোর ঝোলটা কেন যে এরকম কালার হলো আমি বুঝতে পারলাম না। নিচে যে ধরে গেছে তাও কিন্তু না, কোনো পোড়া গন্ধও পেলাম না, বুঝতে পারলাম না যে কেন এরকম কালারটা হলো। তেঁতুল তো আমি প্রায়শই কেন রোজই দিই, আজকের কালারটা এটা কেন এরকম আসলো আমি একদমই জানি না। তো যাই হোক, আমার যেহেতু শরীর ভালো ছিল না, গ্যাস্ট্রিকের যেহেতু সমস্যা ছিল, আমি আর এই টমেটো ঝোল নিইনি, আগামীকালের জন্য রেখে দিয়েছি। ডাল করেছিলাম, পেঁপে আলু ভাজা করেছিলাম রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে বলে, আর পার্শে মাছ নিয়ে এসেছিলো 5 পিস, বেশি আনিনি কারণ এখনও মাটনটা রান্নাই করিনি। আগামীকাল মঙ্গলবার নিরামিষ, তাই জন্য বেশি মাছ আমি ওকে আনতে দিইনি, অল্প করেই নিয়ে এসেছি যাতে আজকে দুপুরটা চলে যায়। তো এই ছিল আজকের দুপুরের মেনু: মুসুরির ডাল, আলু পেঁপে ভাজা, মাছ ভাজা আর টমেটোর ঝোল। এই দিয়েই আজকের দিনটা সুন্দর করে দিব্যি চলে গেল। আমাদের সত্যি কথা বলতে খুব একটা বেশি কিছু লাগে না, অল্পেতেই সুন্দর করে খেয়ে নিতে পারি আমরা। তো মুসুরির ডালটা করেছিলাম পেঁয়াজ আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, যদিও কর্তামশাই বললেন যে তুমি ডাল যে আরও একটু পাতলা করলে না কেন, ঝাল কেন দিলে, কারণ তোমার তো শরীর খারাপ। আর আমারও ভালো লাগছিল না, মনে হচ্ছে একটু লঙ্কা খাই। আচ্ছা, আজকের আমার এই ভিডিওর বিশেষ
পার্ট হচ্ছে। আজকে এসেছিলো নারকেল পাড়তে। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন রোজ একটা দুটো করে নারকেল ঝড় বৃষ্টি, ঝড় তো নয়, বৃষ্টি হোক বা রোদ হোক যাই হোক গিয়ে আমরা নারকেলগুলোকে কুড়িয়ে আনি। আজকে আপাতত তার অবসান ঘটলো, নারকেল পাড়ার লোক আসলো আর 3টে নারকেল গাছ থেকে নারকেল পেড়ে ঘরে আমরা জমা করে রাখলাম। এখন জানি না নারকেলগুলো কী করব বা বিক্রি করতে আদৌ আমরা পারবো কি না। যদি বিক্রি করতে পারি অবশ্যই আপনাদের জানাবো। আর এদিকে আলু ভাজার জন্যে রেডি করে দিয়েছি। একদিকে আলু ভাজছি, ওইদিকে নারকেল পাড়ার দাদাভাই গাছে উঠে নারকেল পাড়ছে, আর এদিকে আমার কর্তামশাই আস্তে আস্তে করে ঘরের সামনে দিচ্ছে আর আমি একটা একটা করে নিয়ে ঘরে রাখছি। অতই সহজ নয় কোনো কাজ। যিনি নারকেল পাড়ার তিনি তো নারকেল পেড়ে দিয়ে চলে যান, তারপরেও অনেক কাজ থাকে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্যে, পাশে থাকার জন্যে। আপনারা পাশে থাকলে আমি কাজ করার আরও অনেক ইচ্ছা বা মনোবল পাই। তো আমি ভিডিও এবার আমার এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।